ইজিপি টেন্ডার সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন ভিডিও তৈরি করতে যাচ্ছি। সেটা হচ্ছে ডকুমেন্ট কিভাবে আপলোড করতে হয় এবং সেটা কিভাবে ফোল্ডারে ঢুকাইতে হয়, মানে ফোল্ডার ম্যানেজমেন্ট তৈরি করে একটা ফোল্ডার তৈরি করে সেটা কিভাবে ফোল্ডার ঢুকাইতে হয় সেই টোটাল প্রক্রিয়াটা এখন দেখাবো আপনাদেরকে। তার আগে বলে রাখি, এই ভিডিওটা আপলোড করার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন যে কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়, এবং ফোল্ডারের ভিতরে অনেকেই ডকুমেন্ট আপলোড করে বাট ফোল্ডারের ভিতরে নিতে পারে না। এটা নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করছে। তো স্ক্রিনে আমি আমাকে ফোনে কনফার্ম অনেকেই রিকোয়েস্ট করছে এবং আমাকে মেইলে অনেকেই রিকোয়েস্ট করছে। তো যার জন্য আমি এটা নতুন ভিডিও তৈরি করলাম। আর আপনাদের যে কোনো ব্যাপারে তথ্যের জন্য আমাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করি আজকে নতুন ভিডিও। তো এটার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি আপনি লগ ইন করবেন। তো লগ ইন করার পরে আপনারা এখানে দেখেন ডকুমেন্ট লাইব্রেরিতে যে অপশন আছে, ডকুমেন্ট লাইব্রেরিতে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপলোড ডকুমেন্ট, একটা হচ্ছে ফোল্ডার ম্যানেজমেন্ট। আপলোড ডকুমেন্টে ক্লিক করার পরে আপনি আপনার ডকুমেন্টটা আপলোড করতে পারবেন। আর ফোল্ডার ম্যানেজমেন্টের কাজ হচ্ছে আপনাকে সেই ডকুমেন্টটা, যে ডকুমেন্টটা আপলোড করছেন সেটা সেই ফোল্ডারে ঢুকাবেন। তো আগে আমি আমাদের যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটাকে আপলোড করে নিই। ডকুমেন্ট লাইব্রেরিটিকে আমি সরাসরি আপলোড ডকুমেন্টে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের এখানে ব্রাউজ আছে। ব্রাউজে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কোন কোন জায়গায় ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টগুলো আমি কি করলাম, আমি আপলোড করতেছি। এখন আপনি এখানে কোন কোন ডকুমেন্টগুলো আপনি আপলোড করতে পারবেন, কোন কোন মেথডে, দেখেন অ্যাকসেপ্টেন্স ফাইল আর বিএমপি, ডক্স, গিফ, রার, পিং, রার, এক্সএলএস, জিপ, টেক্সট, এই ইত্যাদি ডকুমেন্ট আপনারা এখানে অ্যাকসেপ্ট করবে। তো আমরা এখানে ম্যাক্সিমাম সব ক্যাটাগরির ফাইলই আছে। আমরা একটা ফাইল আপলোড করি, পিডিএফ একটা ফাইল আপলোড করি। এই ফাইলটা আমরা আগে এখানে কতটুকু সাইজ কত আছে, এটা নিবে না। এই ফাইলটা আমরা এখন আপলোড করব। আপলোড করি কি নামে, সেটা একটা নাম দিয়ে দেই। এটা হচ্ছে নাম দেই হচ্ছে এবিসিডি একটা ফাইল নাম দিলাম। এটা, এই ফাইলটা আমরা এখন আপলোড করব। আমরা এখানে ফাইলের নাম দিয়ে দিলাম। এটা তো অ্যাকসেপ্ট করবে না, তারপর আপনাদেরকে দেখাই। দেখেন এই ফাইলটা, দেখেন এইটা ফাইলটা অ্যাকসেপ্ট করতেছে না। কারণ হচ্ছে এটা ওদের যে রিকোয়ারমেন্ট, ইজিপি সিস্টেমে যে রিকোয়ারমেন্ট আছে যে ফাইল কোন ধরনের ফাইল অ্যাকসেপ্ট করবে, এখানে মেসেজ দিচ্ছে। আমরা কিন্তু সেই ফাইলটা দিইনি, আমরা কিন্তু দিয়েছি অন্য একটা ফাইল। এটা হচ্ছে পিংরারের একটা ফাইল দিছি। এটা আমরা এটা নিচ্ছে না, অন্য একটা দিই আমরা। এটা দিয়ে দিই, জেনারেল 1.5 ক্যাটালগ, এটা দিয়ে দিচ্ছি আমরা। দিয়া আমরা কি করলাম, এই ফাইল, সেম ফাইলের নামটা আবার এখানে দিলাম, দিয়ে আমরা আপলোড দিলাম। দেখেন আমরা যে ফাইলটা আপলোড করছি সেই ফাইলটা একদম উপরে চলে আসছে। আমরা যে ফাইলটা আপলোড করছি সেই ফাইলটা একদম উপরে চলে আসছে। তো এখন আমরা কি করব, এই ফাইলটা আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের ভিতরে আমরা এই ডকুমেন্টটা আমাদের এখান থেকে সরাই নিব। তার আগে বলে রাখি, আমাদের সাথে যোগাযোগ করার জন্য যদি যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে, সেই নাম্বার আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। চলুন আমরা ফোল্ডার ম্যানেজমেন্টে কাজ করি। টেন্ডার ডকুমেন্ট লাইব্রেরি থেকে ফোল্ডার ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনি এখানে কি করবেন, আপনার যে ফোল্ডারটা দরকার সেই ফোল্ডারটার নামটা এখানে লিখবেন। যেমন আমি একটা লিখি ক্যাটালগ লিখলাম। জাস্ট এটার একটা অসুবিধা আছে, এখানে যে নামটা আপনি একবার লিখবেন সেই নামটা একবারই আপনাকে সুযোগ দিবে। দ্বিতীয়বার আপনি এটা এডিটও করতে পারবেন না, ডিলিটও করতে পারবেন না। এটা একটা বড় একটা অসুবিধা। তো আপনাকে যখন নামটা লিখবেন, স্পেসিফিক হইয়া আপনাকে সেই নামটা দিতে হবে। তো আমি এখানে ক্যাটালগ নামে দিলাম। ক্যাটালগ দিয়ে আমি এখন ক্রিয়েট ফোল্ডার দিলাম। দেখেন আমি ক্যাটালগের নামে যে ফোল্ডারটা দিছি সেই ফোল্ডারটা অলরেডি এখানে তৈরি হয়ে গেছে। এখন আমি যে ডকুমেন্টটা আপলোড করছি ইতিপূর্বে, সেই ডকুমেন্টটা আমি সেই ক্যাটালগ ফোল্ডারের ভিতরে ঢুকাবো। দেখুন কিভাবে, ডকুমেন্ট লাইব্রেরি থেকে আপলোড ডকুমেন্টে যাওয়ার পরে দেখেন এখানে ক্যাটালগ যে ফাইলটা আছে সেই ফাইলটা দেখেন নিচে প্রত্যেকটা ফাইলের পাশেই দেখেন এখানে মুভ টু ফোল্ডার নামে একটা অপশন আছে, মুভ টু ফোল্ডার। এখন আমি যে ফাইলটা আপলোড করছি সেই ফাইলটার পাশে মুভ টু ফোল্ডার আছে।
মুভ টু ফোল্ডারে ক্লিক করার পরে দেখেন আমি কোন ফোল্ডারে নিতে চাচ্ছি আমার ডকুমেন্টটা, ক্যাটালগ নামের ফোল্ডারটার ভিতরে। তো ক্যাটালগ নামের ফোল্ডারটা আমার এখানে আছে, দেখেন এই ক্যাটালগ। ক্যাটালগটা সিলেক্ট করে আমি এখানে ম্যাপ দিয়ে দিলাম। দেখেন ক্যাটালগ নামের যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটার ভিতরে আমরা যে ডকুমেন্টটা একটু আগে আপলোড করছি সেই ফোল্ডারটা চলে আসছে। এইভাবে আপনার যত ডকুমেন্ট আছে এখানে আপনি যখন প্রথমবার আপলোড করবেন, সমস্ত আপলোডকৃত ডকুমেন্ট আপনার এখানে ভিউ আনম্যাপ ফাইলে থাকবে। এখানে দেখেন 4টা অপশন আছে, ভিউ আনম্যাপ ফাইল, ভিউ ফোল্ডার ওয়াইজ ফাইল, ভিউ আর্কাইভ ফাইল। এই আনম্যাপ ফাইলে আপনি যখন প্রথমবার আপলোড করবেন তখন আপনার এখানে আনম্যাপ ফাইলে চলে আসবে। আর পরবর্তীতে আপনি যখন এখান থেকে ফোল্ডার ওয়াইজ সাজাবেন, মানে এখান থেকে মুভ করে দিবেন, তখন আপনি ফোল্ডার ওয়াইজ ফাইল দেখতে পারবেন। আপনার এখানে অনেকগুলা ফোল্ডার আপনি চাইলে তৈরি করে নিতে পারেন, এবং যে ডকুমেন্টগুলো আপনার যে ফোল্ডারে দরকার স্পেসিফিক ভাবে সেই ফোল্ডারটা সেই ডকুমেন্টটা আপনি সেই ফোল্ডারে নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে ফোল্ডার ওয়াইজের সুবিধা। এবং এইখানে একটা জিনিস, আরেকটা বড় সুবিধা হচ্ছে, আপনি যখন টেন্ডার দিবেন তখন স্পেসিফিক ফোল্ডার ধরে আপনি সেই ফোল্ডারের যে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলো আপনি টেন্ডারের সাথে অ্যাটাচ করে দিয়ে দিতে পারবেন। কিভাবে টেন্ডারের সাথে অ্যাটাচ করতে হয় আমি আমার ইতিপূর্বে যে টেন্ডার সাবমিশনের যে ভিডিও আছে সেটার ভিতরে আমি অলরেডি সেটা আলোচনা করছি। আপনারা চাইলে আমার ইতিপূর্বে যে ভিডিওটা আছে সেটা ভিডিওটা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজ দেওয়া আছে, আমাদের গ্রুপ দেওয়া আছে, ইউটিউব চ্যানেল আছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের নতুন নতুন কমেন্টস, আপনাদের যে আগ্রহ, আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি নতুন ভিডিও বানাই। আমি জাকারিয়া, আমি আপনাদের সাথে আছি, আপনাদের প্রবলেম নিয়ে আছি, আপনাদের প্রবলেমের সমাধান নিয়ে আছি। তো আপনারা নতুন নতুন কমেন্টস করবেন, আপনারা প্রবলেম এখানে কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে নতুন নতুন ভিডিও বানায় তৈরি করে আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ।